হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি, তো কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে আসছে একের দাগ, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে কে? দুয়ের দাগে, রাজনীতি সম্পর্কে লেনিনের মতটি লেখো। তিনের দাগে, রাষ্ট্রবিজ্ঞানের একটি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা লেখো। চারের দাগে, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা লেখো। পাঁচের দাগে, রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। ছয়ের দাগে, কারা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিয়েছেন? তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে পেয়ে যাবে। তার জন্য রয় রবীন্দ্রমুক্ত একাডেমির অফিসিয়াল নম্বর 9088283819 অথবা 8478037242 এই নম্বরে যোগাযোগ করতে পারো। আটের দাগে আছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী? নয়ের দাগে আছে প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল? দশের দাগে রাষ্ট্রবিজ্ঞান একটি কী? 11 দাগ, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে? 12 দাগে অর্থশাস্ত্রের রচয়িতা কে? 13 দাগে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? 14 দাগে আচরণবাদ কী? 15 দাগে বিংশ শতাব্দীর বিস্ময় হিসাবে কোন রাষ্ট্রবিজ্ঞানী পরিচিত? তো এই ছিল আজকে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবে এবং অবশ্যই তোমাদের বন্ধু বা সহপাঠীর কাছে ভিডিওটা শেয়ার করে রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।